হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে বিকাল 5টা। তো আমি এখন সব বিকেলে সব কাজকর্মগুলো শেষ করলাম, বাবুকে চা করে দিলাম। এখন আর আমার কোনো কাজ নেই। তো সন্ধ্যের সময় শুধু বাতিটা দেব। এখন একটু বেরোলাম হচ্ছে বাড়ির পাশে, একটু ঘুরতে বেরিয়েছি। তো কিছু আমাদের এখানে কিছু ছোট ছোট ছেলেগুলো আছে, ওরা ওই কি বলো তো ঘুড়ি উড়াচ্ছিল। তো ভাবলাম একটু দেখে আসি, মাম্মাও এনজয় করবে, আমি একটু গিয়ে দেখে আসি। চলো তোমাদেরকেও দেখাবো। এই যে দেখো বন্ধুরা, আকাশের মধ্যে ঘুড়িটা কীভাবে উঠছে, খুব ভালো লাগছে দেখতে। এটা না খুব বড় ছিল, জানো তো, প্রচণ্ড বড় ছিল ঘুড়িটা। যেহেতু আকাশে উঠে গেল, এত ছোট লাগছে এটাকে দেখতে। আর এই ঘুড়িটাকে দেখে আমার মাম্মা তো ভীষণ খুশি, শুধু দেখাচ্ছিল ওই ওই এরকম করছিল। আর ওকে না একটু ঘুরতে নিয়ে বেরোলে ও ভীষণ খুশি হয়। দেখো কীভাবে হাসছে ও, ঘুড়ি দেখে ভীষণ খুশি হয়ে গেল। তো ওরা সামনে সামনে হাঁটছিল, আমি পেছন দিকে যাচ্ছিলাম আর ক্যাপচার করছিলাম তোমাদের জন্য। এই যে দেখো, আমাদের মানে কি বলতো, এটা আমাদের বাড়ির পাশে। একটা সাইড দেখিয়েছি, অন্য সাইডের দিকে তো যাইনি। এত ভালো লাগে শহরের থেকে গ্রামের পরিবেশটা। এই যে দেখো, এত সুন্দর, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। চারিদিকে এত সবুজ, দেখো দেখে না মানে সবুজ তো দেখাও ভালো চোখের পক্ষে, মনটাও এত ভালো লাগে। আমরা প্রায় সময় বিকালবেলা ঘুরতে যাই। আর ওইখানে গিয়ে দেখো এত লোক ছিল, সবাই ছেলেগুলো ঘুরে উড়াচ্ছিল, আমাদের গ্রামের এই ছোটো ছোটো ছেলেগুলো। আর এটাই হলো আমার একটা কাকিমা, ওনারা সবাই ওখানে বসে মানে আড্ডা মারছিল, গল্প করছিল। তো কী বলো তো, এখানে না জমির সাইড থেকে প্রচণ্ড হাওয়া আসে, আর এত ভালো লাগে এখানে বসলে, মানে মনটাও ভীষণ ভালো হয়ে যায়, শান্ত হয়ে যায়, দেখতেও খুব ভালো লাগে। এই বিকেলের সময়টাতে কী হয় বলো তো, আমাদের গ্রামের অনেক মানুষ না এই দিকেই থাকে, কেন কি ওরা তো গরু নিয়ে যায়। তো গরুকে সারাদিন সকালবেলা নিয়ে যায়, তো ওরা গরুদের যখন পেট ভরে খাইয়ে ওদেরকে চড়িয়ে ঘুরিয়ে নিয়ে আসে, তখন সবাই এই রাস্তাটা দিয়ে আসে, এসে তারপরে বাড়িতে ঢুকে। আর এই যে দেখো, আমাদের বাড়ি থেকে কতটা কাছে, এত ভালো লাগে এই জমিগুলো দেখতে। তারপরে এই যে দেখো, দাঁড়িয়েছিলাম যেখানে, এখানে এই খেজুর গাছের মধ্যে খেজুর ধরেছিল, আর এটা না পেকেও গিয়েছে, দেখতে এত ভালো লাগে, দেখো ভীষণ ভালো লাগে। মানে গ্রামের পরিবেশগুলো কী হয় বলতো, সবসময় শহরে থাকা মানুষেরা না গ্রামের পরিবেশটা ভীষণ মিস করে। তো আমি তো কী বলতো, আমার তো এখানে শ্বশুর বাড়ি গ্রামে, আর আমার বাবার বাড়ি তো শহরে। আমারও এই গ্রামের পরিবেশটা না খুব ভালো লাগে। তো আমিও ভীষণ এনজয় করি, সকালের দিকে যাই, সকালের দিকে গিয়ে আমি দেখে আসি, একটু হেঁটে আসি জমির ওই সাইড থেকে। ঠান্ডা ঠান্ডা হাওয়াটা যখন গায়ে লাগে না, খুব ভালো লাগে, মনটাও বেশ ফুরফুরে হয়ে যায়। তারপরে আবার বিকেলের দিকে মাম্মাকে একটু নিয়ে যায়। আর এই যে দেখো, মাম্মা খালি পায়ে হাঁটছে, ও হাঁটার জন্য এত বায়না ধরছিল না, ভীষণ বলছিল হাঁটবে। এই দেখো, হাঁটতে হাঁটতেও পরেও গেল। তো ও জুতো পরেনি, ও এমনিতে, আমি ভাবলাম ওকে কোলে করে নিয়ে ঘুরিয়ে আনবো, যাওয়ার পরও দেখছি হাঁটতে চাইছিল। তো একটু নামিয়ে দিলাম, ঘরে এসে তো ওকে ফ্রেশ করিয়েই দেবো, তার জন্য একটু নামিয়ে দিলাম। আর এই যে দেখো, আকাশে ঘুড়িটা উঠছে, শুধু দেখতে তো ভালো লাগে না। ছোটোবেলায় আমরাও ভীষণ উড়াতাম এই ঘুড়িগুলোকে, লাটাইয়ের মধ্যে সুতো বেঁধে ভীষণ উড়াতাম যখন ছোটো ছিলাম, খুব ভালো লাগতো এইসব দিনগুলো। আর যখন ঘুরছিলাম না, তখন ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে গেল। আর এই যে দেখো, এখানে আমাদেরও জমি আছে, আমার কাকা শ্বশুরদেরও জমি আছে, আমাদের গ্রামের সবার জমি আছে এখানে। তো কিছুদিন আগেই তো তোমরা দেখতে পেলে ধান হয়েছিল। তো ধান হওয়ার পর ওইটা কেটে নিল, তারপরে আমাদের বাড়িতে নিয়ে আসার পর তো শেষ হয়ে গেল। আর এখন জমিটা পুরো ফাঁকা পড়ে আছে, তারপরেও দেখো এত সবুজ। আর আমাদের জমির ওই সাইডে কী বলতো, দেখো যে ড্রেনের জলটা দেখতে পেলে, এই জলটা দিয়ে না মাছ যায় ওখানে। তো ছোটো একটা গর্ত মতো আছে, ওইটার মধ্যে না মাছ পড়ে। তো আমার শ্বশুরমশাই, বাবু যখন বুঝতে পারে যে না এখন মাছ হয়েছে, তখন যায়। আর বিয়ের পর কী বলো তো, একবার না বাবু মাছ ধরতে গিয়েছিল, বলেছিল বালতি নিয়ে যেতে। তো আমি আর শাশুড়ি মা গেলাম, গিয়ে দেখছি এত পরিমাণে মাছ ওখানে, আমি নিজেকে সামলাতে পারিনি, আমিও নেমে পড়লাম মাছ ধরতে। তো এই যে দেখো, আমরা ঘোরাঘুরি করছিলাম, অনেক মাছ পেলাম তখন। তারপরে এই যে দেখো, মাম্মা ভীষণ এনজয় করছিল, তো শুধু আকাশের দিকে তাকিয়েই আছে, কোথায় ঘুড়িটাকে দেখতে পাবে, ঘুড়িটাকে দেখতে পাবে। তারপরে এই যে দেখো, আরেক পার্টি কী বলতো, মানে আরেক দল ছেলেরা নিয়ে আসলো আরেকটা ঘুড়ি। একটা তো আকাশে উঠছে প্রথম থেকে, তারপর নিয়ে আসলো আরেকটা ঘুড়ি নিয়ে আসলো। তো ওদের দলের মধ্যে ছিল 3 জন। তারপর ওরাও রেডি হচ্ছিলো। এই যে দেখো, ঘুড়িটা বেশ বড়ই লাগছিল নিচে থেকে। আর ওদেরকে জিজ্ঞেস করছিলাম, কী দিয়ে বানালি রে তোরা? ওরা কী করলো, কিছুদিন আগে এক্সাম শেষ হলো ওদের, ওদের কোশ্চেন পেপারগুলো দিয়েছিল না, ওইগুলোকে একটা মাপ করে কেচি দিয়ে, মতলব মানে সাইজ করে কেটে না, ওইটাকে আঠা দিয়ে জোড়া লাগাতে 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 লেজটাকে এত লম্বা করে দিল। তারপরে এই যে দেখো, ঘুড়ির লেজ নাকি লম্বা করে, ওটা নাকি ভীষণ জোরে উড়ে। তারপরে যে দেখো, একজন তো কোথায় যাচ্ছিল, ও
লাটাই নিয়ে। ওই যে দেখো, দেখতে পাচ্ছ তোমরা, আরেকজন তো এখানে দাঁড়িয়ে আছে, আর আমি দেখছিলাম শুধু। আর এই যে ছেড়ে দিল, ওই দেখো। আর কি বলো তো, জমির মধ্যে এত কাদা, এত জল, মাটি, ও শুধু দৌড়ছে, ও দৌড়াতে দৌড়াতে কোথায় চলে গেলো। এই যে দেখো, ওই যে দেখো কি স্পিডেও দৌড়াচ্ছে, যাতে ঘুড়িটা ওর উপরের দিকে একটু ওঠে, দেখতে যেন ভালো লাগে। আর আমার মাম্মাকে দেখো, ও দুটো ঘুড়ি দেখে আরও পাগল হয়ে যাচ্ছে। ভীষণ এনজয় করলাম জানো তো। আর এই যে দেখো, একটা গরু আসছিল, ওরা খেয়ে দিয়ে নিল, পেট ভরে গেল, তারপর চলে আসছিল। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এটা আমাদের বাড়ির পাশে পুকুর। পুকুরের পাশে এই যে দেখো, এত ভালো লাগে। আজকাল তো দেখাই যায় না, শহরের দিকে, গ্রামের দিকে এসব পরিবেশগুলো দেখা যায়। দেখো চড়ুই পাখির বাসা তাল গাছের মধ্যে বেঁধেছে, এত পরিমাণে বাসা বেঁধেছে। পাখিগুলো কী বলো তো, আমরা যখন গেলাম তখন তো বিকেল গড়িয়ে সন্ধে হয়ে আসছিল, তো ওরা নিজেদের বাসার মধ্যে ঢুকছিল, কেউ বেরোচ্ছিল, বেশিরভাগই ঢুকছিল। আর কি বলো তো বন্ধুরা, প্লিজ তোমরা একটু ম্যানেজ করে বুঝে নিও। আমি রাতে জানো তো, মাম্মা ভীষণ কান্নাকাটি করছিল, ঘুমোতে পারিনি। তো আমি ভিডিওটা, তার জন্য রাতের বেলা জানো তো আমি ভয়েস ওভারটা দিতে পারিনি। এখন সকাল ভয়েস ওভার দিচ্ছি, ভিডিও এডিট করে, তারপর ভিডিওটা আপলোড করব। আর এই যে দেখো, মা বাবাদেরকে তো বললাম একটু মানে সাইলেন্ট মতো চুপচাপ করে কথা বলো, আমি ভিডিও এডিট করি। আর এই যে দেখো, এই মুরগিগুলোকে বললে কি ওরা বুঝতে পারবে? এত জোরে ডাকছিল এই মোরগটা, মানে কি বলবো। এই যে পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের গ্রামের একটা ভালো পুকুর। ভালো বলতে কি বলো তো, এখানে না একটা ঘাটের ব্যবস্থা করা আছে, বা এই দিকে যাদের বিয়ে হয়, ছেলে বলো মেয়ে বলো, সবাই জল ভরার সিস্টেমটা থাকে না, ওইটার মধ্যে এখানে যায়, এখানে গিয়ে জল ভরে নিয়ে আসে। এত মজা হয় তখন। আর ফোনের মধ্যে তোমরা বুঝতে পারছো কি না আমি ঠিক জানি না, ভীষণ বড় পুকুরটা দেখতে, অনেকগুলো হাঁস ছিল যে দেখো। আর এখানে বসলে তো আরও ঠান্ডা হাওয়া দেয়, এখানে জল আছে সাইডে, জলের হাওয়াটা তো আরও ঠান্ডা হয়। তারপরে এখানে মাম্মা একটু বসেছিল, হাওয়া খেলো ও। আর এখানে দেখো পুকুর পাড়ে না চড়ুই পাখির বাসা তাল গাছের মধ্যে। তারপরে আরেকটা পুকুরের ওই সাইডে আরেকটা তাল গাছ ছিল, ওইটার মধ্যে অনেকগুলো তাল ধরেছিল। আর দেখো, এটা হলো আরেকটা পুকুর, এইটার মধ্যে না, এটাও ভালো, কিন্তু এটার মধ্যে নামার কোনো জায়গা নেই, কোনো সিস্টেম নেই। এখানে ওরা শুধু মাছ চাষ করে, ওনাদের মাছগুলোই শুধু আছে এখানে। তো যে দেখো, এইটাতে তো অনেকগুলো তাল ধরেছিল, কয়েকদিন আগে কেটেছিল। তালের ডাবগুলো খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু এতটা উপরে না আমরা খেতেও পারি না। তারপর এখানে দেখো, প্রায় সন্ধ্যা হয়ে আসছিলো, তো মাম্মাকে নিয়ে ভাবলাম না, আজকে যেহেতু ছোটো, তো ওকে নিয়ে বাড়িতে চলে যাই। যে রাস্তাটা দিয়ে গিয়েছিলাম ওইটা দিয়ে আসছিলাম। এই যে দেখো, আর এই রাস্তাগুলো দিয়ে হাঁটতে না বিকেলবেলা খুব ভালো লাগে, কোনো জ্যাম নেই, কোনো গাড়ির ঝঞ্ঝাট নেই, কিছু নেই, শুধু হেঁটে হেঁটে চলে আসো, এত ভালো লাগে জানো, চারিদিকে শুধু সবুজ। তো তোমাদের কার কার আমার আজকের ভিডিওটা ভালো লাগলো, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। সবাই আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। আর এই যে দেখতে পাচ্ছ, এগুলো আমাদের ছাগল, দেখো আমাকে দেখো বসে আছে দেখো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আমি বাড়িতেও চলে আসলাম।